আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনি ঘোষণা করলেন তৃণমূলের কোনো অনুষ্ঠানে বিজেপির কর্মীদের না যেতে, কেন? দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো রকম কাদের অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে, বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখনই এদের বিরুদ্ধে লড়াই হবে। এই ফর্মুলাটা এই জন্যে কি, কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, আর নালে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল, সরকারি ফাইল আইপ্যাকে ছিল সেটা লুট করেছেন। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন, ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। ভারতবর্ষে একটা জিনিস আছে, একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো। এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন 3 তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেবে। 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি, সেই ফাইল কোথা থেকে নিয়ে আসবেন? থানা থেকে নিয়ে আসবো, যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো। কোন কোন থানা? ও যে কোনো থানায় খবর তো সব থানায় আলাদা আলাদা কেস আছে, সব থানায় ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ। 100% ঝান্ডা আর ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা, ঝান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঝান্ডা ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা। প্রাক্তন সাংসদ, প্রাক্তন এমএলএ, প্রাক্তন চেয়ারম্যান, অনেক প্রাক্তন হয়। ও বলবে, লোকে শুনবে। ও কে? কেউ মানে না গায়ের মোড়ল। ওকে তো এখন বিয়ের নেমন্তন্ন কেউ করে না, ওকে এখন কোনো অনুষ্ঠানে কেউ ডাকে না। এই এলাকার একটা লোক ওকে বিয়ের নেমন্তন্ন করে না, একটা লোক ওকে কোনো নেমন্তন্ন করে না। এবং যে দলে আছে সেই দলেও ওর কোনো জায়গা নেই। বিজেপিতে আছে, বিজেপির কোনো পদে নেই, কোনো জেলা কমিটিতেও নেই, টাউন কমিটিতেও নেই, রাজ্য কমিটিতেও নেই, কোনো জায়গায় জায়গা পায়নি। সে দিচ্ছে বড় বড় বুলি। আর দেখুন, মাস্টারমশাইয়ের কাছে গেলে মাস্টারমশাই বলে, গাইডলাইন দেয়, পড়াশোনা কি করে করবি, কিভাবে এগিয়ে যাবি। একজন আইনজীবীর কাছে গেলে সে আইনি পদক্ষেপের কথা বলে। একজন সমাজসেবীর কাছে গেলে, ইন্টেলেকচুয়াল লোকের কাছে গেলে সে খুব ভালো ভালো কথা বলে। একটা গুন্ডা মাওয়ালির কাছে গেলে সে কি করবে, কি বলবে? মার, কাট, দাঙ্গা কর। তো অর্জুন প্র্যাকটিক্যালি একটা গুন্ডার মতন কথা বললো। রাজনৈতিক ভাষা নয় তো এটা। রাজনৈতিক ভাষা যে জানে না, তার ব্যাপারে কথা বলা এবং তার কথা বলা মানে নিজেকে ছোট করা হয়। 256টা কেস মিথ্যে কেস তো নয়। মিথ্যে কেস কি? ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের টাকা চুরি করেছে, তো প্রমাণ করে দিয়েছি তো। ভাটপাড়া পৌরসভার টাকা, জমি সব চুরি করেছে, প্রমাণ করে দিয়েছি তো। ইনচেক টায়ারে লোহা বিক্রি করেছে,
আপনার টিটাগড় পেপার মিলের লোহা বিক্রি করেছে, ডালডার লোহা বিক্রি করেছে। এই ডালডাতে একটা নৃশংসভাবে একটা মাইনরিটির ছেলে ঘুড়ি পড়ে কেটে চলে গেছিল, সেটা তুলতে গিয়েছিল। গুড্ডু সিং ও রঞ্জিত সিং তাকে পিটিয়ে মেরে দিয়েছিল। মেঘনা মোড়ের বুকে অনেককেই খুন করেছে, একাধিকভাবে লোককে খুন করিয়েছে। নাম গুনছি সেই বিকাশ বোস থেকে আরম্ভ করে, স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, জিয়ানন্দ থেকে আরম্ভ করে, মুন্না মারবাড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, ভিকি যাদব, সব খুনগুলো এসপি সিং, এই খুনগুলো তো করিয়েছে। মিথ্যা কেস কোথায়? মিথ্যা কেস হলে আপনি বলতে পারবেন। হ্যাঁ, ওর যদি দম থাকে ফাইলটা বলুন না নিয়ে আসতে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি যথেষ্ট সচেতন মানুষ, বলুন ফাইলটা যে হাত দিয়ে আসতে। থানায় ডাকলে 3 বারে একবার যায় না যে অ্যারেস্ট করে নেবে বলে। আর এরকম একটা গুন্ডা মাওয়ালির কথায় উত্তর দেওয়া হবে কেন? কি জন্য উত্তর দেবো? অনেক কিছু স্লোগান আছে। আমি তো এইভাবে মানুষের মাঝখানে, যেখানে কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা, মানুষকে ভালো রকম বার্তা দেবো, ভালো কথা বলবো, তার মধ্যে ডান্ডা বান্ডা গান্ডা এসব কথা হবে? এই ধরনের গুন্ডা মাওয়ালিরা, ওকে তো ব্যারাকপুরের লোকসভার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে ও আর মানুষের মাঝখানে নেই। তারপরে এই ধরনের কথা একটা গুন্ডা মাওয়ালির কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায়। সেই জন্য মানুষ বুঝতে পেরেই কিন্তু ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ওকে নেমন্তন্নই করে না, কেউ ওকে ডাকে না, কোনো অনুষ্ঠানেও ডাকে না। শুধু অন্য কেউ, সাধারণ মানুষ বলে বলছি না, বিজেপির কেউ ডাকে না ওকে। বিজেপির দলে ওর কোনো জায়গা নেই, ওর টাউন কমিটিতেও ও নেই। এত বড় বড় বলি দিচ্ছে, ও নিজেকে নেত্রীর সাথে কতবারে কথা বলছে নেত্রীর ব্যাপারে, ওর একটা টাউন কমিটিতে জায়গা নেই। সে এত বড় বড় বলি দেবে আর তার কথা শুনতে হবে। We are less interested to answer to his questions. We are very less interested. He is not a man of a dignity. We are not interested to listen to his words. ব্যারাকপুর লোকসভার কোনো মানুষ ওর কথা শোনে না। ওর বাইকটা আসলে লোকে বাইকটাকে সরিয়ে দেয়, এটাও আপনাদের জানি। আপনারা আসেন, জিজ্ঞাসা করেন, আপনাদের সাথে আমাদের নিশ্চয়ই উত্তর দেওয়ার দরকার আছে বলে উত্তরটা দিন। নাহলে এই ধরনের কথার কোনো উত্তর হয় না। এটা রাজনৈতিক কোনো নয়, এটা কিন্তু কোনো আখাড়া নয় যেখানে মারপিট হবে, রাজনৈতিক লড়াই হবে, রাজনৈতিক কথা হবে। বিজেপি কর্মী কথা, আর বিজেপির যারা কর্মী আছে তারা এই ধরনের কথা বলে না। এটা বলে অর্জুনের সঙ্গে যেগুলো গুন্ডামাস্তান আছে। বিজেপির কর্মীরা এই ধরনের কথা বলে না, তারা এই রাজনীতি করে, রাজনীতির কথা বলে। এই গুন্ডামাস্তানির কথাতে আমরা কোনো উত্তর দিতে রাজি না। আর যদি দম থাকে গুন্ডামাস্তানিটা করে দেখিয়ে দিক, তার উত্তর দেখিয়ে দেবো। আমি তো বলবো যে বলেছে তো কালকে, আপনি 3 দিন পরে গিয়ে জিজ্ঞাসা করুন জগদ্দল থানায় গেছেন ফাইলটা নিতে, এই দম থাকে 3 দিনের মধ্যে নিয়ে আসো ফাইলটা, বলুন। যদি ওর দম থাকে 3 দিনের মধ্যে ও ফাইলটা নিয়ে আসুক। আর যদি ওর দম থাকে, 3 বার বললাম, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, তাহলে একটা ঝান্ডা বার করে একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক। আমি মদন আবার আপনাদের সামনে এলাম নতুন বছরে নতুন এক ধামাকা প্রোডাক্ট নিয়ে গীতা স্টোর পক্ষ থেকে। রিয়েলমি 16 প্রো অ্যান্ড 16 প্রো প্লাস এখানে পাচ্ছেন আপনারা 200 মেগাপিক্সেল এআই ক্যামেরা, তার সাথে পাচ্ছেন 120x জুম। এই দেখুন 30-60, এই দেখুন 120x এর জুমে, আপনি এই দেখুন 120x জুম ক্যাপাসিটি লাইভ দেখতে। এই ফোনে পাচ্ছেন আপনারা 60,000 mAh এর টাইটান ব্যাটারি, 80 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জার। এই ফোনটাতে পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে 7 Gen 4, ফোনটা আরো ফাস্ট চলবে। এটা আজ থেকে লাইভ লঞ্চ হয়ে গেছে। আপনারা নিতে হলে আজকেই আমাদের কাছে চলে আসুন গীতা স্টোরসে। আপনারা এই ফোনটা কিনলে প্রত্যেকটা যে কোনো জায়গা থেকে কিনবেন সেখানে আপনাদের 1 বছর ওয়ারেন্টি দেবে। আপনি গীতা স্টোর থেকে কিনলে সেটা আপনাকে 2 বছরের ওয়ারেন্টি 200% পাবেন। এছাড়া আপনার অ্যাসর গিফট পাবেন আমাদের কাছে। এই ফোনটায় আপনারা যদি পারচেজ করেন এই মুহূর্তে 4,000 টাকা অবধি আপনারা ডিসকাউন্ট পাবেন। এছাড়া প্রত্যেকটা ফাইন্যান্সে পেয়ে যাবেন নো কস্ট ইএমআই। এছাড়া যদি আপনারা বাজাজের কাস্টমার হয়ে থাকেন
আপ টু 10% ডিসকাউন্ট রয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যদি এই ফোনটা পারচেস করেন, আপনাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করতে চলেছি, যে আমাদের এই মোবাইল ট্রেডে কাস্টমারকে নিয়ে এই প্রোগ্রামটা কেউ অর্গানাইজ করিনি। আপনারা ইমিডিয়েটলি পারচেস করেন তো 15 তারিখের মধ্যে এই ফোনে আপনারা 8,000 টাকার গিফট পাবেন, এছাড়া 4,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আপনারা 800 তাড়াতাড়ি আপনাদের আমাদের স্টোরে ভিজিট করুন, গীতা স্টোরসে। এছাড়াও আপনারা পাবেন 2 বছরের ওয়ারেন্টি, যেটা আপনারা মোবাইল ট্রেডে যে কোনো জায়গা থেকে কিনলে পাবেন না। এটা কিনতে হলে আপনাদের ইমিডিয়েটলি আমাদের স্টোরে ভিজিট করতে হবে, গীতা স্টোরসে। আমাদের স্টোরের ঠিকানা হলো 450/B RBC রোড, গরিফা, নিয়ারেস্ট গরিফা বয়েজ স্কুল। এছাড়া আপনারা আমাদের আরেকটা স্টোর রয়েছে নয়াটি স্টেশন, তার একদম উল্টো দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে উল্টো দিকে, স্কুল গেটের নিকট।